আপনি পিটিই প্রস্তুতি নিতে চাচ্ছেন। কোথা থেকে শুরু করবেন? এই ধরনের কনফিউশন যদি আপনার মাথায় থেকে থাকে, আপনি কোথা থেকে শুরু করলে আপনি প্রপারলি শুরু করতে পারবেন অথবা পিটি আপনি আদৌ করতে পারবেন কিনা এই ধরনের কনফিউশন যদি আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ। Preferably and popularly, the number one platform in Bangladesh for PT preparation are trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto following that. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আর ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে। আর আপনার যদি টেস্ট পারচেস করতে হয় অথবা হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে হয় প্র্যাকটিসের জন্য অথবা হচ্ছে মক টেস্ট দিতে চান অথবা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস এর দরকার হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথা থেকে শুরু করবে। এই ব্যাপারে আমরা যে লেকচার শিটটা ব্যবহার করেছি বা পিডিএফটা ব্যবহার করেছি, এটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটা পাঠিয়ে দেওয়ার জন্য। এখন উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ওয়্যার টু স্টার্ট পিটি প্রিপারেশন, তার মানে পিটি প্রস্তুতি কোথা থেকে শুরু করব। আপনারা যারা নতুন অবস্থায় শুরু করবেন তাদের মাথায় কিন্তু এই চিন্তাটা ঘুরে। কমপ্লিট বিগিনার গাইড উইথ টিপস, ট্রিক্স, এক্সাম্পলস অ্যান্ড স্ট্র্যাটেজি, অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। প্রিপেয়ারিং ফর দ্য পিয়ারসন পিটি একাডেমিক ক্যান ফিল কনফিউজিং এট ফার্স্ট। শুরুতে আপনার জন্য এটা একটু কনফিউজিং হতে পারে। There are many question types, 23 question types to be precise. The exam is computer based, তার মানে আপনার টোটাল কম্পিউটার বেসড দিতে হবে। তাহলে সময় কতক্ষণ? সময় হচ্ছে 135 মিনিটস, তার মানে 2 ঘন্টা 15 মিনিট, 2.5 ঘন্টার পরীক্ষা। Some tasks affect multiple skills at once, তার মানে একটা কোয়েশ্চেন টাইপে লিসনিং মডিউলেও স্কোর দিবে আবার রাইটিং মডিউলেও স্কোর দিবে। তো এগুলোও কিন্তু একটু কনফিউজিং বিষয়, তো এগুলো আমাকে হচ্ছে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। The biggest mistake beginners make is starting random practice without understanding the exam structure. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার প্রথমে কোন মডিউল দিয়ে এক্সাম শুরু হবে। সবার আগে আপনার এক্সাম শুরু হবে হচ্ছে স্পিকিং মডিউল দিয়ে। তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে আপনার রাইটিং মডিউল। তারপর কি আসবে? তারপরে আসবে হচ্ছে আপনার রিডিং মডিউল। তারপরে আসবে হচ্ছে আপনার লিসনিং মডিউল। এখন সর্বপ্রথম কোন কোয়েশ্চেন টাইপ আসবে, তারপরে কোনটা আসবে, তারপর কোনটা আসবে, টোটালে যে 23 ক্যাটাগরির কোয়েশ্চেন কোনটা কোন সিরিয়াল আসবে এগুলো সব কিন্তু ফিক্সড প্রিডিটারমাইন্ড। আমরা যদি এগুলো আগে থেকে ভালো করে জানি কোন মডিউলের পরে কোনটা আসবে, কোন কোয়েশ্চেন টাইপ আসবে, কয়টা আসবে, তখন কিন্তু এই স্ট্রাকচার বুঝলে আমাদের জন্য প্রিপারেশন অনেক সহজ। কোনটার জন্য কতক্ষণ সময়, কোনটায় নেগেটিভ মার্কিং আছে কিনা, আমরা কিভাবে আনসার করব, এই জিনিসগুলো আর কি। তো ফার্স্ট স্টেপ 1 কি? Understand how PT actually works. Before studying, learn question types. এটাই এতক্ষণ ধরে আলোচনা করছিলাম অলরেডি। স্কোরিং সিস্টেম, কিভাবে স্কোরিং হয়, অ্যান্ড ইম্পর্টেন্ট সেকশনস, কোন কোয়েশ্চেন টাইপে আপনার স্কোরের পরিমাণ বেশি, এই জিনিসগুলো আর কি। তো এখন পিটি সেকশনস এর ভিতরে যেমন স্পিকিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে কি দেখা হচ্ছে? স্কিলের ক্ষেত্রে স্পিকিং, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, রাইটিং এগুলো দেখা হচ্ছে। রিডিং এর ক্ষেত্রে দেখা হচ্ছে রিডিং অ্যান্ড ভোকাবুলারি। লিসনিং এর ক্ষেত্রে কি দেখা হচ্ছে? লিসনিং অ্যান্ড নোট টেকিং। তাহলে এই যে স্কিলস গুলো প্রত্যেকটা সাব স্কিলস কিন্তু আমার দরকার যদি আমি এখানে ভালো করতে চাই। ইম্পর্টেন্ট ট্রুথ অ্যাবাউট পিটি, সাম টাস্ক গিভ মার্কস ইন মাল্টিপল স্কিলস। যেমন আপনার রিড অ্যালাউড, এটা আপনার কোথায় স্কোর দিবে? এইটা স্কোর দিবে এখন শুধুমাত্র আপনার হচ্ছে স্পিকিং এ। আগে এটা ছিল মাল্টিপলে, কিন্তু এখন এটা পরিবর্তন হয়েছে, শুধুমাত্র স্পিকিং মডিউলে এটা কন্ট্রিবিউট করবে। তাহলে ইমপ্রুভ কি করবে? রিড অ্যালাউড প্র্যাকটিস করলে আপনার স্পিকিং ইমপ্রুভ হবে, রিডিং ইমপ্রুভ হবে, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এগুলো সবগুলোর ইমপ্রুভ হবে যদি আপনি রিড অ্যালাউড প্র্যাকটিস করেন। তারপর কি? সো স্মার্ট প্রিপারেশন ম্যাটার্স মোর দ্যান হার্ড প্রিপারেশন। তো স্মার্ট প্রিপারেশনটা দরকার হার্ড প্রিপারেশনের চাইতে। তাহলে স্টেপ 2 কি? ফোকাস অন হাই স্কোরিং টাস্ক। আপনার যে 23 ক্যাটাগরির কোয়েশ্চেন আছে আপনাদেরকে যে বললাম সবগুলো এক না। নট অল টাস্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট স্পিকিং টাস্ক, মানে স্পিকিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা? রিড অ্যালাউড, ভেরি ইম্পর্টেন্ট ফর ওভারঅল স্কোর। এখানে উদ্দেশ্যটা কি বা আপনার কি টার্গেট অ্যাচিভ করতে হবে? ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন, স্মুথ ফ্লুয়েন্সি অ্যান্ড কারেক্ট পজেস। তাহলে এরপরে কি আসতেছে? এরপর আসতেছে হচ্ছে এক্সাম্পল যদি আমরা দেখি, টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে পিপল কমিউনিকেট। এখন ব্যাড ডেলিভারি কিভাবে হবে? টু ফাস্ট, আপনি এত দ্রুত পড়ছেন আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার না।
মনোটোন, কোনো ধরনের ইন্টোনেশন নেই, আপস অ্যান্ড ডাউনস নেই, সব জায়গায় সেম রিদমে পড়ে যাচ্ছেন। রং পজেস, যেখানে পজ নেওয়া দরকার না সেটা পেজ নিয়ে বসে আছেন। তাহলে বেটার ডেলিভারি কি? টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে পিপল কমিউনিকেট, ন্যাচারাল পজেস অ্যান্ড স্ট্রেস। তাহলে ট্রিকটা কি? ডোন্ট রিড ওয়ার্ড বাই ওয়ার্ড, রিড ইন চাঙ্কস, মানে হচ্ছে আপনার ফ্রেজ আকারে পড়েন, অংশ আকারে পড়েন, ফোকাস অন রিদম। নাম্বার 2, রিপিট সেন্টেন্স। ওয়ান অফ দ্য হার্ডেস্ট টাস্ক, সবচেয়ে কঠিন টাস্ক এটা। বিগিনার মিস্টেকটা কি? ট্রাইং টু রিমেম্বার এভরি ওয়ার্ড পারফেক্টলি। আপনি যখন প্রথম অবস্থায় শুরু করে সবাই, এটাতে সবাই যেটা চেষ্টা করে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখার জন্য, ইটস নট পসিবল। তাহলে বেটার স্ট্র্যাটেজি কি? কিওয়ার্ডস, সেন্টেন্স মিনিং অ্যান্ড সেন্টেন্স রিদম, এগুলোতে ফোকাস করার চেষ্টা করেন। তাহলে এক্সাম্পল সেন্টেন্স যদি আমরা দেখি, স্টুডেন্টস শুড ব্যালেন্স একাডেমিক স্টাডি উইথ ফিজিক্যাল এক্সারসাইজ। ইফ ইউ ফরগেট সাম ওয়ার্ডস, স্টুডেন্ট শুড ব্যালেন্স স্টাডি উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইটুকু হলেও স্টিল অ্যাকসেপ্টেবল। সুতরাং আপনাকে ওয়ার্ডে ফোকাস না করে মিনিং এবং হচ্ছে রিদমে ফোকাস করতে হবে। তাহলে ট্রিকটা কি? শ্যাডো ইংলিশ অডিও ডেইলি, রিপিট ইমিডিয়েটলি আফটার স্পিকার্স, স্পিকারের পরে ইমিডিয়েটলি রিপিট করার চেষ্টা করুন। নাম্বার 3 হচ্ছে ডেসক্রাইব ইমেজ। মেনি স্টুডেন্টস প্যানিক হেয়ার, এখানে সবাই প্যানিক করে, তো ঝামেলা। রং অ্যাপ্রোচটা কি? ট্রাইং টু ডেসক্রাইব এভরিথিং, আপনি এখানে যখন সব ডেসক্রাইব করতে যান এটা একটা ঝামেলা। বেটার স্ট্রাকচারটা কি? দেখেন মেইন বিষয়গুলো নিয়ে আসতে হবে। দ্য ইমেজ ইলাস্ট্রেটস ইনফরমেশন অ্যাবাউট, ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট ওয়ান নোটিসেবল ফিচার ইজ, অ্যাডিশনালি আপনার পার্ট নিয়ে আসেন, ইন কনক্লুশন দ্য ইমেজ শোজ। এই বিষয়গুলো যখন আপনি এভাবে বলবেন তার মানে হচ্ছে আপনার ওকে। এরপরে কি? এরপরে দেখেন এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, গ্রাফ অ্যাবাউট স্মার্টফোন ইউজ। দ্য গ্রাফ ইলাস্ট্রেটস স্মার্টফোন ইউজেস অ্যামং ডিফারেন্ট এজ গ্রুপস। ওভারঅল, younger people use smartphones more frequently than older generations. One noticeable feature is that usage is highest among teenagers and young adults. Additionally, the percentage gradually decreases with age. In conclusion, the graph highlights differences in technology use across age groups. Okay, approach step 3, build core English skills first. Many students jump directly into mock test. আপনি আপনার ইংরেজির যে বেসিক গ্রামার সেটা ইমপ্রুভ না করে সরাসরি চলে যাচ্ছেন মক টেস্টে, বাট উইক বেসিক্স ক্রিয়েট বিগার প্রবলেমস লেটার। পরে কিন্তু আরো বড় সমস্যা তৈরি হবে। স্কিলস ইউ নিড, আপনার কি দরকার এখানে? প্রনাউন্সিয়েশন নট অ্যাকসেন্ট। তাহলে ফোকাস কোথায় করবেন? ক্লিয়ার সাউন্ডস, আপনার পরিষ্কার শব্দ যেন হয়। ওয়ার্ড স্ট্রেস, কোথায় স্ট্রেস দিতে হবে না দিতে হবে। ইন্টোনেশন, কোথায় আপনার ভয়েস মডুলেশন আপ ডাউন করবে সেটা। তো ভোকাবুলারি, একাডেমিক ওয়ার্ডস জানতে হবে, ডেইলি ইংলিশ ফ্রেজেস এগুলো জানতে হবে, কলোকেশনস এগুলো বোঝার চেষ্টা করতে হবে। কলোকেশনস হচ্ছে ওয়ার্ড পেয়ার, মানে শব্দের যে যুগলবন্দি আছে বা আপনার ওয়ার্ডের যে জোড়া আছে সেগুলো। লিসনিং অ্যাবিলিটি, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ফার্স্ট স্পিচ, কানেক্টেড স্পিচ অ্যান্ড ডিফারেন্ট অ্যাকসেন্টস, এগুলো আপনাকে মোটামুটি আয়ত্তে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কষ্ট হয়ে যাবে। তাহলে স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে লার্ন পিটি টাইম ম্যানেজমেন্ট। পিটি ইজ অলসো আ স্পিড টেস্ট, এটা কিন্তু খুব দ্রুত। এক্সাম্পল প্রবলেমটা কি? তো স্টুডেন্টস স্পেন্ড টু মাচ টাইম থিঙ্কিং, অনেক পরিমাণ সময় চিন্তা করতে করতে চলে যায়। টু মাচ টাইম কারেক্টিং মিস্টেক্স, আপনার মিস্টেক্স কারেক্ট করতে যেয়ে অনেক সময় দিয়ে ফেলে। তো রেজাল্ট কি হয়? হেজিটেশন হয়, টাইমলেস হয়। তাহলে এখন করণীয় কি? ট্রিকটা হচ্ছে ইন স্পিকিং, কিপ স্পিকিং স্মুথলি ইভেন ইফ ইউ মেক স্মল মিস্টেক্স। যদিও মাইনর কিছু ভুল থাকে কিন্তু আপনি স্মুথলি কথা বলা চালিয়ে যান। ফ্লুয়েন্সি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, নাও স্টেপ 5, ইউজ দ্য ফ্লুয়েন্সি ওভার পারফেকশন রুল। Many beginners stop speaking after mistakes. Bad example, technology is a, was, has. No, don't do that. Continue naturally, whatever happened, যেটাই ঘটুক কন্টিনিউ করতে হবে। Technology has changed communication significantly in modern society. তাহলে স্টেপ 6 কি বলছে? প্র্যাকটিস ডেইলি উইথ আ সিম্পল রুটিন। সিন্স ইউ আর প্রিপেয়ারিং ফর ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামস অলরেডি, কনসিস্টেন্সি ম্যাটার্স মোর দ্যান স্টাডিং র্যান্ডমলি। এখন হচ্ছে যারা শুরুতে একদম শুরু করবেন তাদের জন্য একটা রুটিন শেয়ার করব, বিগিনার ডেইলি রুটিন 2 to 3 আওয়ার্স, এরকম একটা রুটিন শেয়ার করব। তো স্পিকিং 45 মিনিটস, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স এবং ডেসক্রাইব ইমেজ, এগুলো প্র্যাকটিস করবে। লিসনিং 30 মিনিটস, পডকাস্ট, টেড টকস অ্যান্ড শর্ট নিউজ ক্লিপস এগুলো ফলো করবেন।
রিডিং এর ক্ষেত্রে 30 মিনিটস, আর্টিকেলস, স্কিমিং প্র্যাকটিস অ্যান্ড ভোকাবুলারি এগুলো প্র্যাকটিস করবেন। রাইটিং 30 মিনিটস হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট অ্যান্ড এসে প্র্যাকটিস, এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে স্টেপ 7 কি বলছে? আন্ডারস্ট্যান্ড এআই স্কোরিং। পিটি ইজ স্কোরড বাই এআই। দ্য এআই চেকস, কি চেক করবে? ফ্লুয়েন্সি চেক করবে, প্রনাউন্সিয়েশন চেক করবে, কন্টেন্ট চেক করবে অ্যান্ড ওরাল স্মুথনেস চেক করবে। তাহলে ইম্পর্টেন্ট টিপ কি? দ্য এআই প্রেফার্স কন্টিনিউয়াস স্পিচ, ক্লিয়ার রিদম অ্যান্ড স্টেবল পেস, এই জিনিসগুলো তারা ফলো করবে। নট লং ড্রামাটিক পজেস অর ওভার থিঙ্কিং, এগুলো হচ্ছে অ্যালাউ করবে না বা এটাকে ভালোভাবে নিবে না। স্টেপ 8 কি? ইমপ্রুভ টাইপিং স্পিড। টাইপিং স্পিড এফেক্টস রাইটিং, লিসনিং, সামারাইজ টাস্ক, এই জিনিসগুলোতে কিন্তু সরাসরি প্রভাব আছে কার? টাইপিং এ। তো টার্গেট কি? ট্রাই টু রিচ 40 to 60 ওয়ার্ড পার মিনিট মিনিমাম। তো মিনিমাম 40 ওয়ার্ড পার মিনিট তো যাওয়া উচিত, আদারওয়াইজ পিটি এক্সাম দেওয়া কষ্ট হয়ে যাবে। ট্রিক হচ্ছে ব্লাইন্ড টাইপিং। আপনার হচ্ছে চেষ্টা করতে হবে ফাস্ট সামারাইজেশন অ্যান্ড শর্ট প্যারাগ্রাফ টাইপিং, এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে স্টেপ 9 কি? লার্ন কমন টেমপ্লেটস বাট ডোন্ট সাউন্ড রোবোটিক। Templates help beginners organize ideas, but memorizing unnatural templates hurts fluency. এটা কিন্তু পরে আপনি মেলাতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। Good template style, natural and flexible. Example essay opening. Nowadays, technology plays an important role in modern life. This essay will discuss both advantages and disadvantages of this issue. তাহলে simple and natural. Step 10, analyze mistakes. Most students repeat the same mistakes daily. তো এখন স্মার্ট স্টুডেন্টরা কি করে? যারা হচ্ছে ভালো স্কোর করবে তাদের বৈশিষ্ট্যটা কি? স্মার্ট স্টুডেন্টস ডু দিস। আফটার প্র্যাকটিস দে প্রশ্ন করে, ওয়াই ডিড আই লুজ মার্কস? আমি কেন মার্ক হারালাম? প্রনাউন্সিয়েশন কি ঠিক ছিল? হেজিটেশন ছিল? উইক ভোকাবুলারি ছিল? গ্রামার প্রবলেম ছিল? টাইম ম্যানেজমেন্ট? এই বিষয়গুলোকে তারা প্রশ্ন করে এবং হচ্ছে কারেক্ট করার চেষ্টা করে। তাহলে কমন বিগিনার প্রবলেমসটা কি? স্পিকিং টু ফাস্ট, স্লো স্লাইটলি, long pauses, keep talking, weak pronunciation, shadow native audio, forgetting sentences, focus on keywords. এরপরে হচ্ছে লো vocabulary, learn phrases not isolated words. তারপরে হচ্ছে নার্ভাসনেস, mock test practice. Best beginner trick, shadowing. আপনি যখন নতুন তখন ফার্স্ট টিপ হচ্ছে আপনি শ্যাডোইং প্র্যাকটিস করবেন। This is one of the fastest ways to improve PT speaking. How to do it? Play English audio, repeat immediately, copy pronunciation, copy rhythm, copy stress. তো এগুলো হচ্ছে আপনাকে করতে হবে। ওকে, এক্সাম্পল সোর্সেস কি? টেড টক্স, বিবিসি লার্নিং ইংলিশ, পডকাস্ট অ্যান্ড ইন্টারভিউস। ওকে, তাহলে এরপরে কি আসতেছে? ফাইনাল প্রিপারেশন স্ট্র্যাটেজি। ফার্স্ট মান্থ ফোকাস, pronunciation, fluency, understanding question types, daily speaking habit. আর সেকেন্ড মান্থের ফোকাস হচ্ছে মক টেস্ট, টাইম ম্যানেজমেন্ট, উইক এরিয়া ইমপ্রুভমেন্ট। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পিটি সাকসেস সিক্রেট। স্টুডেন্টস হু স্কোর হাই ইউজুয়ালি, মানে যারা হাই স্কোর করে তাদের বৈশিষ্ট্যটা কি? স্পিক ক্লিয়ারলি, কথা খুবই পরিষ্কার, মেইনটেইন ফ্লুয়েন্সি, প্র্যাকটিস কনসিস্টেন্টলি, আন্ডারস্ট্যান্ড স্কোরিং লজিক, অ্যাভয়েড পারফেকশনিজম। খুব বেশি পারফেক্ট তারা করতে চায় না। দ্য গোল ইজ নট পারফেক্ট ইংলিশ, দ্য গোল ইজ ক্লিয়ার, ফ্লুয়েন্ট, আন্ডারস্ট্যান্ডেবল কমিউনিকেশন। তো এই হচ্ছে মোটামুটি এইটার ক্ষেত্রে বিষয়। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে প্রিপারেশন নিতে। তো এখন আপনারা হচ্ছে সবগুলো ডিটেলস জানলেন, দেখলেন এবং বুঝলেন। তাহলে এখন কি করতে হবে? নাও হোয়াট টু ডু। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, যদি কোনো কিছু বুঝে উঠতে না পারেন, যে কোনো ধরনের ইস্যু, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আমরা জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি আপনার থেকে, ওয়ান কমেন্ট অ্যাওয়ে। এনিথিং, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। পিটি সহজ, পিটি আপনি পারবেন। না পারার কোনো কারণ দেখছি না, জাস্ট আপনাকে একটু কষ্ট করে সঠিক নিয়ম কানুন ফলো করতে হবে, দ্যাটস ইট। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।